আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। বলতে হয় না, তারপরেও বলতেছি। যদি সত্যিই দেশ পরিচালনা করা একটা মহৎ কাজ হয়, আর যদি সেটা হয় দেশের মানুষের জন্য, তাহলে আপনারা কেন গ্যাঞ্জাম করেন? আজকে দেখলাম মোটামুটি সারাদিনে মোটামুটি বেশ কিছু জায়গায় গ্যাঞ্জাম হয়েছে। একদল আরেক দলের সাথে মারপিট হয়েছে, ফাটাফাটি হয়েছে প্রচুর। কেন? ক্ষমতা যদি দেশ পরিচালনা করার জন্য হয়, যদি দেশের মানুষের মহৎ কাজের জন্যই হয়, তাহলে গ্যাঞ্জাম কেন? অবশ্যই আপনারা দেশের মানুষের জন্য রাজনীতি করেন না, করেন নিজের জন্য। আর যখন আপনি নিজের জন্য রাজনীতি করেন, নিজেকে বিল্ড আপ করার জন্য, নিজের টাকা পয়সা গ্রো করার জন্য যদি রাজনীতি করেন, তাহলে এই সহিংসতা চিন্তাভাবনা মানুষের মনে আসে। যদি আপনি দেশের মানুষের জন্য চিন্তা করেন, তাহলে ঠিক আছে না, আপনি হেরে গেছেন, আরেকজন জিতছে, ঠিক আছে, তার সাথে আপনি হেল্প করেন, তার সাথে দেশ পরিচালনায় তাকে সাহায্য করেন। সেটা করবেন না। মানে ক্ষমতা আপনারই লাগবে, মানে আপনার নিজের প্রতি এত কনফিডেন্ট যে আপনি দেশ পরিচালনা করলে ফাটাই ফেলবেন, এত পরিমাণে কনফিডেন্ট আপনার। এবং আপনার এটাও মনে হয় যে ভোট কারসাজি হয়েছে, এই জন্য আপনি হেরে গেছেন, এরকম মনে হচ্ছে আপনাদের। দেশকে ভালোবাসুন, দেশে মানুষকে ভালোবাসুন, রাজনীতি দেশে মানুষের জন্য করেন। যে জিতুক, রাজনীতিটা দেশে মানুষের জন্য হওয়া উচিত। নিজের জন্য রাজনীতি করলে সেই জায়গায় সহিংসতা বাড়বে, কমবে না। দেশে কখনোই শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি জিততেছেন। কারণ ওই যে আপনি তো নিজের জন্য রাজনীতি করেন, দেশে মানুষের জন্য না। আর যদি সেটাই অবশ্যই দেশে মানুষের জন্য হয়, তাহলে আপনি কখনোই গ্যাঞ্জাম ফ্যাসাদ করবেন না, এগুলো থেকে সবসময় বিরত থাকবেন। কিন্তু সেটা হচ্ছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি না। একদল হেরে গেছে বলে আরেক দলের উপরে উগ্র হইতে হবে, তাদেরকে যেখানে সেখানে মায়ের দৌড় করতে হবে। ভাই, এটা তো কোনো রাজনীতি হতে পারে না। আর যাই হোক, ভালো হন, মানুষ ভালোবাসবে। আপনি ভালো হয়ে দেখেন, মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। আগে মানুষের ভালোবাসা অর্জন করেন, দেশের মানুষের কথা চিন্তা করেন, দেশের কথা চিন্তা করেন, নিজের কথা না। থ্যাংক ইউ।